মেয়েরা বেশি শিক্ষিত হলে সংসারে সুখ শান্তি দুটোই আসে না। সুমনের হঠাৎ এই ধরনের কথায় চমকে ওঠে অনিমা। আমি এমবিবিএস থার্ড ইয়ারে পড়ছি, আর তুমি এই সময় এই ধরনের কথাগুলো আমাকে বলছো? গত 4 বছরের রিলেশনে তো তুমি আমায় কোনোদিন এমন কথা বলনি। সম্পর্ক চলাকালীন সময়ে বলিনি, সেটা আলাদা কথা। এখন আমি তোমাকে বিয়ে করার চিন্তা ভাবনা করছি। প্রেম করা আর বিয়ে করা একই জিনিস নয়। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। দেখো অনিমা, আমি চাই না আমার বউ চাকরি বাকরি করুক। বরং আমি চাই সে সব সময় বাড়িতে থেকে আমার বাবা ও মায়ের সেবা যত্ন করবে। আমি অফিস থেকে ফিরলে আমার ক্লান্তি দূর করার কারণ হবে। আমার সন্তানদের ঠিকমতো যত্ন করবে। নিশ্চয়ই আমার এরকম চাওয়ার কোনো ভুল নেই। অবশ্যই না। বেশ নম্র কণ্ঠে বলল অনিমা। সোজাসাপটাভাবে বলল, তুমি একটা পরিপক্ক মেয়ে, সংসার নিজের স্ত্রী বানাতে চাও। হ্যাঁ, সেটা চাওয়া কি আমার অপরাধ? আমি তো একবারই বললাম, কখনোই সেটা অপরাধ না। বরং তুমি ভালো করেছো বিয়ের আগে এইসব কথা বলে দিয়ে। কিন্তু আমার সাথে সম্পর্ক হওয়ার আগে তোমার এটা বোঝা উচিত ছিল, মেডিকেল থেকে পাশ করা একটি মেয়ে নিশ্চয়ই তার শ্রম, মেধা, স্বপ্ন আর অসংখ্য রাত জেগে পড়াশোনা করার ক্লান্তি, সাথে বাবা মায়ের অর্থের বিনিয়োগ সব কিছু রান্নাবান্না আর গৃহপরিচর্যায় খরচ করবে না। অন্তত 99% মেয়ে এই কথা তাই বলবে। একটা ছেলে সংসারী মেয়ে চাইতেই পারে, কিন্তু সেই সংসার উপহার দেওয়ার জন্য আর একটা মেয়েকে তার স্বপ্ন বলিদান দিতে হবে কেন? এই রকম অনেক মেয়ে খুঁজলে হয়তো তুমি পাবে, যারা নিজেরাই পরিপক্ক গৃহিণী হতে চায়। আর তোমাকে কে বললো যে মেয়েরা কর্মস্থলে কাজ করলে সংসার সামলাতে পারে না? অত কথা আমি বুঝি না। তুমি ডাক্তার হবে তো কি হয়েছে, আমি চাই না তুমি প্র্যাকটিস করো। আর কি করি? তো ব্রেকআপ, নিষ্ঠুরভাবে বলল সুমন। ওদের প্রেমটা শুরু হয়েছিল অনিমা যখন মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়ে। এক কাজিনের বাড়িতে গিয়ে প্রথম পরিচয়, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, শেষমেশ প্রেম। সুমন যখন ব্রেকআপ বলল, তখন অনিমা আর দাঁড়ায়নি। সুমনও নিজেও আর পিছন ফিরে অনিমাকে ডাকেনি। কিন্তু ওকে অবাক করে দিয়ে মাত্র 3 দিনের ব্যবধানে সুমনের পরিবার থেকে সম্বন্ধ আসে। সুমনের পরিবারে ওরা 4 জন, বাবা মা আর একটা ছোট বোন আছে। অনিমার বাড়ি থেকে যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করা হলো। মামনি, তোমাকে কিন্তু আমাদের ভীষণ পছন্দ, সুমনের মা রানু দেবী বললেন। অনিমা কি বলবে কিছুতেই বুঝতে না পেরে মাথা নিচু করে বসে রইল। আমরা চাই এই মাসেই তোমাদের বিয়েটা সম্পন্ন করে ফেলতে। শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গলের। কিন্তু আমাদের তো একটা প্রস্তুতির ব্যাপারও আছে, অনিমার মা বলে উঠলেন। সে তো বুঝতেই পারছি, কিন্তু আমার মেয়েটাকে তো দেখছেন, ও আবার হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে চলে যাবে। তাই থাকতে থাকতে ওর ভাইয়ের বিয়েটা দেখে যেতে চায়। অনিমা আর সুমনের সম্পর্ক ওপেন সিক্রেট ছিল। যেদিন ব্রেকআপ ব্যাপারটাও অনিমা ওর বাবা মাকে জানিয়েছিল। ওর বাবা মা ওর সাথে খুবই বন্ধুত্ব পরায়ণ। সুখে দুঃখে সবসময় মেয়েকে তারা সাপোর্ট করে গেছেন। কি বললে, আপনার মেয়ে কোথায় যাবে? তার সময় অনিমার বাবা জিজ্ঞেস করলেন। ও উচ্চতর পড়াশোনা করার জন্য কানাডা যাচ্ছে। কিন্তু মাত্র 2-3 দিন আগে আপনার ছেলে আজ আমায় মেয়েকে বলেছে যে মেয়েরা বেশি শিক্ষিত হলে নাকি সংসার সুখের হয় না। আসলে ভাই হয়েছে কি, আমাদের মেয়ে তো চলেই যাচ্ছে। মানে ও দেশের বাইরে পড়াশোনা করার জন্য গেলেও ওখানেই সেটেল হওয়ার চিন্তা ভাবনা করছে। এদিকে আমার তো ঘর খালি, তাই আমি চাই আমার ঘরেও একটা মেয়ে থাক। মেয়ের মতোই তাকে যত্ন করব, কখনোই বইয়ের মতো দেখব না। আমি আর সুমনের বাবা কখনোই চাই না যে সেই মেয়ে কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে ঘরে আসুক, বরং সে বাড়িতেই থাকবে, আমাদের সাথে থাকে, হাতে হাতে কাজকর্ম করবে, হাসি মুখে জীবনযাপন করবে। আপনারা যেহেতু আমার মেয়েকে নিজের মেয়ের মতোই দেখবেন, তাহলে আমাদের মনে হয় এই সাথে তার চাকরি বাকরি করা বা সংসার সামলানো একদমই কঠিন হবে না। এই রকম প্রচুর মেয়ে আছে যারা কাজের ক্ষেত্রেও সামলে নিপুণভাবে সংসার সামলাচ্ছে। যেমন আমার বৌমাকেই দেখুন, কি সুন্দরভাবে স্কুল সামলেও আবার সে সংসার করছে। বলা ভালো, সংসারে বেশিরভাগ কাজটাই আমার বৌমা করছে। এখন দেখেন, মেয়েদের চাকরি তো বড় কথা নয়, সংসার ধর্মটাই বড় কথা। তাহলে আপনার মেয়েটিকে পড়াশোনা করতে এত টাকা খরচ করে বাইরে পাঠাচ্ছেন কেন? আপনারা তো দেখি আগেই তুলনায় চলে আসছেন। যে জায়গায় আমরা বললাম যে আমরা মেয়ের জায়গাটা আপনার মেয়েকে দিতে চাই, খুব ভালো কথা। আপনার মেয়ের জায়গা যদি আমার মেয়ে পায়, তাহলে আমার মেয়েরও তো হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে না গেলেও দেশের ভেতরেই ব্যবস্থা করা উচিত। কথা ক্রমশ বাড়তেই থাকলো। থামিয়ে দিল অনিমার বড় ভাই বাপন। আঙ্কেল আন্টি, আমাদের ক্ষমা করবেন। আমার মা বাবা আর বোনের অনুমতি ছাড়াই কথাগুলো বলছি। আমার মনে হয় না আমার বোন আপনাদের মতো ফ্যামিলিতে অ্যাডজাস্ট করতে পারবে। আপনারা যেমন মেয়ে খুঁজছেন, সেই রকম অসংখ্য মেয়ে আপনারা পেয়ে যাবেন।
অযথা একটা মেয়ের স্বপ্ন কিংবা অযথা পরিবারের স্বপ্নকেও নষ্ট করে দেবেন না। মুহূর্তেই জ্বলে উঠল রানু দেবী। এই দেশে হাজার হাজার এমবিবিএস মেয়ে ডাক্তার ঘরে বেকার হয়ে বসে থাকে। দেখব কি এমন মহাপণ্ডিত হয়ে যায় তোমার এই বোন। এই সবাই চলো, এতটুকু স্যাক্রিফাইস করতে পারবে না আবার ঘাড় ঘুরিয়ে মেয়ে নামাতে এসেছে। আমার মেয়ে বাইরে যাওয়ার আগেই আমি আমার ছেলের বিয়ে দেব এবং সে তার ভাইয়ের বিয়ে দেখেই তারপর বিদেশ যাবে। অনিমা অবাক হয়ে ভদ্রমহিলার দিকে তাকিয়ে রইল। এই এতটুকু কথায় উনার মুখের ভাষাটা এভাবে পাল্টে যাবে কেউ ভাবতেই পারেনি। সত্যি সত্যি ওদেরকে অবাক করে দিয়ে মাত্র 2 সপ্তাহের মাথায় সুমনের বিয়ে দিয়ে দিল। অনিমা ভেবেছিল এত কিছু হয়ে যাওয়ার পর বোধহয় আর কষ্ট হবে না। সুমন ওকে অনেক আগেই ব্লক করে দিয়েছে। এক বান্ধবীর ফেসবুক আইডিতে সুমনের বিয়ের ছবিগুলো দেখলাম। মনের অজান্তেই চোখ ভিজে উঠল। সব কিছু ফাঁকা লাগছে। মনে হচ্ছে চারপাশে অসীম শূন্যতা ছাড়া আর কিছুই নেই। পরিবারের সাপোর্টে, ভালোবাসায় আর মোটিভেশনে অনিমা আবার পড়ালেখায় মন দিল। কিন্তু মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। বুকের ভেতর কেমন যেমন একটা ব্যথা লাগে। হঠাৎ খুব ইচ্ছে করে সুমনকে একটা ফোন করতে, একবার মাত্র সুমনের কণ্ঠস্বর শোনার জন্য। অনেক কষ্টে নিজেকে শান্ত করে অনিমা। কেটে গেছে আরও 4টে বছর। অনিমা এর মধ্যে এমবিবিএস পার চুকিয়ে স্বনামধন্য একটা প্রাইভেট হসপিটালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছে। তবে সে চাকরিটা ছেড়ে দেবে। বাবা মায়ের আর সৃষ্টিকর্তার অসীম কৃপায় প্রথমবারের প্রস্তুতিতেই তার বিবিএসটা হয়ে গেছে। আগামী মাসেই সে জয়েন করবে। প্রায় সকাল 8টা। অনিমার আজ নাইট ডিউটি ছিল। ওর ডিউটি ছিল 4 তলায়। হঠাৎই লেবার রুম থেকে চিৎকার চেঁচামেচি ভেসে আসে। এক পেশেন্টের ডেলিভারি পেইন হচ্ছে, কিন্তু তার হাজব্যান্ড কিছুতেই পুরুষ ডাক্তার অ্যালাউ করবেন না। এদিকে পেশেন্টের অবস্থা খুব খারাপ। সিস্টাররা কাউকেই ধরতে দিচ্ছেন না। একজন ফিমেল ডক্টর প্রয়োজন। ওদিকে ওই সময়টাতে যেহেতু রোস্টার ডিউটি, তাই ডাক্তারদের আসা যাওয়া লেগেই থাকে। অনিমা চুপচাপ লেবার রুমে ঢুকে গেল। ঘণ্টাখানেক গিয়ে পরিশ্রমে নবজাতক একটি শিশুকন্যা কোলে তুলে নিল। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তারের মুখের দিকে তাকাতেই সুমন স্তম্ভিত হয়ে গেল। মেয়েদের বেশি শিক্ষিত হতে নেই, কিন্তু বাচ্চার প্রসবের সময় ছেলেরা সব সময় চায় একজন মহিলা ডাক্তার। কি অদ্ভুত, তাই না সুমন? অনিমা মুচকি হেসে চলে যাচ্ছিল। সীমা কেমন আছে? মানে আমার স্ত্রী? মাথা নিচু করে বলল সুমন। ভালো আছে। অনিমা একটু দাঁড়ালো। তুমি একা কেন? বাকিরা কোথায়? তোমার মা বাবা? সাথে মাথা নিচু করে থাকলো সুমন। তারপর ধীরে ধীরে মাথা উঁচু করে বলল, আসলে সীমা একান্নবর্তী পরিবার পছন্দ করে না। আমি ওকে নিয়ে আলাদাই থাকি। আমি বাবা মা আমার সাথে আর যোগাযোগ রাখে না। আর ওর বাড়ি তো অনেক দূরে, খবর দিয়েছি আসতে সময় লাগবে। ভালো। অনিমা কেমন যেন সুমনের জন্য একটু মায়া লাগলো। কিরে মা, তোকে ফোনে পাচ্ছি না। একদিকে চিন্তা তোর মা অস্থির হয়ে গেছে। এত দেরি কেন? তোর ডিউটি তো 8টা পর্যন্ত। আরে বাবা, তোমাদের নিয়ে আর পারি না। 1-2 দিন দেরি হতে পারে না? আর এই বৃষ্টি মাথায় করে তুমি চলে এসেছো? অনিমা কপট রাগ দেখালো। সুমন ওনাকে দেখে চমকে উঠল। উনি তো অনিমার বাবা নন। মিস্টার সুমন, পরিচয় করিয়ে দিই। উনি আমার বাবা, মানে আমার শ্বশুর মশাই। আমার বাবা উনি মিস্টার সুমন, আমার পেশেন্টের হাজব্যান্ড। বাবা, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার ব্যাগটা নিয়ে আসছি। কাল লেবার রুমেই ছিলাম, তাই ফোন করতে পারিনি। আমার পেশেন্টের হাজব্যান্ডের কথাটা শুনে সুমনের কান দপদপ করে বাজতে লাগলো। মুহূর্তের মধ্যে নিজেকে কেমন একটা ভাঙাচোরা মানুষ বলে মনে হলো। দেখে বোঝা যাচ্ছে অনিমা অন্য একটা পরিবারকে কিভাবে আপন করে নিয়েছে এবং সেই পরিবারও অনিমাকে কিভাবে আগলে রেখেছে, যেটা সুমন আর তার পরিবার পারেনি। বাবা পাড়ার মতো মানসিকতাই রাখেনি। অনিমার কাছে এখন একমাত্র পরিচয়